এতদিন পর্যন্ত ভারতের বিদেশ নীতি ছিল মূলত ডিফেন্সিভ বা রক্ষণাত্মক, মানে কেউ আমাকে মারলে, অ্যাটাক করলে আমি আক্রমণ থেকে রক্ষা করবো নিজেকে। বর্তমানে ভারতের বিদেশ নীতি গিয়ার চেঞ্জ করে হয়ে গেছে অফেন্সিভ বা আক্রমণাত্মক। এবং অপারেশন সিঁদুর তার একটি ঝলক। এর সুবিধা কি? ধরো ভারতের উপর কেউ 100টা বোম মারলো, ভারত 90টা থেকে নিজেকে বাঁচিয়ে নিল, 10টাতে আহত হচ্ছে, 10টাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো ভারতের বর্তমান বিদেশ নীতি বলছে অফেন্সিভ, যেটা বলছে যে এমনিতেও আহত হচ্ছি, অমনিতেও আহত হচ্ছি, তো 10জনকে মেরে আহত হবো, এটাই ভালো। এবং পৃথিবীর সমস্ত সফল দেশের বিদেশ নীতি কিন্তু অফেন্সিভ বিদেশ নীতি ফলো করছে। কাশ্মীরের পহেলগাম হামলার জবাবে ভারতের অপারেশন সিঁদুর ভারতের অফেন্সিভ বিদেশ নীতির একটি দুর্দান্ত জবাব। এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে তাতে মোট পাকিস্তানের 9টা জঙ্গি ঘাঁটি ভারতের সেনাবাহিনী রাফাইল এবং মিসাইল দিয়ে উড়িয়ে দিয়েছে। মৃত এবং আহতের সংখ্যা অনেকটাই বেশি হবে, তার কারণ পাকিস্তান প্রেস রিলিজ করে ঘটনার কথা জানিয়েছে। এর আগের বার সার্জিক্যাল স্ট্রাইকের পর পাকিস্তান কিন্তু চেপে গেছিল, বলেছিল না কিছু হয়নি সেরকম। বর্তমানে কিন্তু পাকিস্তান সেটা করছে না, তার কারণ এখানে মৃতের সংখ্যা আর আহতের সংখ্যা, হতাহতের সংখ্যা অনেকটাই বেশি হবে। সো এইরকম নিউ আপডেট পেতে হলে প্লিজ ফলো মি। জয় হিন্দ।